এইরকম সুন্দর সুন্দর গিফট পাইলে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ভালো আছেন? ব্যাস তার হাতে পড়ে গেছে তার বাবার পাঠানো কিউট সা বক্স। এই বক্সের ভিতর আতর ছিল, টুপি ছিল, তসবি ছিল, মানে সেগুলো দেখে তো মহা খুশি। তার মুডই চেঞ্জ হয়ে গেছে, মানে সব খুলে খুলে দেখবে। আর এই ধরনের জিনিস তো খুবই সুন্দর লাগে। তো আজকে সারাদিন বাবু তার বাবার সাথে ভীষণ দুষ্টামি করছে, সব করো একা একা, কেননা আমি তো সারাক্ষণ প্যাম্পাস চেঞ্জ করতে থাকি। আজকে সে বাবাকে ধরছে ইচ্ছা মতো। তারপর সে রেডি হয়ে সে বেরোবে, মানে কখন থেকে রেডি হয়েছে মানে কি বলবো। সে একদম সকালে যখন থেকে সে ঘুম থেকে উঠছে তারপর থেকে তার চিন্তা তার বাবার সাথে সে বের হবে। মানে সে রেডি হয়ে রয়েছে একদম, মানে জুতা পরে, কেমন জানে সে বাইরে গেলে জুতা পরাবে, ওই যে বাবার মানে একদমই ছাড়বে না। মানে যেখানে সে বসবে ফোন নিয়ে সেখানেই আমার ছেলে হাজিরা হাজির। আর এমন ডিস্টার্ব করাটাও কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। মানে ছেলে যত বড় হচ্ছে আমার টেনশন দিন দিন তত বাড়াচ্ছে। আমি ভাবতেছি ও কি বড় হলে ঘরে থাকবে, মানে এখনই ওর বাবার সাথেও বেরো যেতে চায়। মানে আমাকে একটু ফিল করে না যে মা কি ভাববে বা মা আমাকে ছাড়া কীভাবে থাকবে, সে ওই যে নেমে গেছে। মানে ও আমাকে যাওয়ার সময় কিন্তু সে টাটা টাটা করতে করতে লিফটে ওঠে। মানে এত খারাপ লাগে, আমার তো খুব খারাপ লাগে যখন ও এরকম আমাকে রেখে বেরোয় যায়। কিন্তু কি করার, এই যে বেরোয় যে সে নিয়ে আসলো একদম বড় দেখে একটা ডেলি মিল্ক নিয়ে আসলো। এই বয়সে কিন্তু চকলেট খাওয়া একদমই ঠিক না। কেন কিনলো বাবাটা আমার আল্লাহ জানে। সে নিয়ে এসে মানে মুখে ভরে ভরে খাচ্ছে। মা আমি তো দেখে অবাক যে ও তো কখন এটা আমি দিনই কিনে, আজকে ও ফার্স্ট এত বড় চকলেটটা কিনলো খাওয়ার জন্য। আমি বলতেছি আমাকে একটু দাও, কোনো রকমভাবে শেষ করার চেষ্টা, কিন্তু ওই যে আমার ওটা বেশি পছন্দ না চকলেট, আমাকে দিবে না, মানে মুখ থেকে বেরও করবে না, সেরকম নিষেধ করতেছে। ছেলের সাথে টানিবানি করতে করতে কখন জানি ইফতার টাইম চলে আসছে, মানে বুঝতেই পারিনি। তাড়াতাড়ি করে পুদিনা পাতাগুলো ছাড়াই নিলাম, কারণ এটাতে একটু শরবত করব লেবু দিয়ে। আর এই গরম গরম একটু ভাপ রয়েছে, ঠান্ডা ঠান্ডা রয়েছে, এই সময় কিন্তু পুদিনা পাতার শরবতটা কিন্তু বেশ ভালো লাগে, শরীরটাও বেশ ভালো থাকে। তো এখানে একটু চাল নিয়ে নিলাম, আজকে খুদে ভাত করবো ইফতারের জন্য, যেহেতু হাতে বেশ একটু কম সময় ছিল। তারপরে ভাজা পোড়াটাও করার ইচ্ছা ছিল না, তো ভাবলাম যে একবারে মাংস খিচুড়িটা করে ফেলি। আর খাসি মাংস রান্না করা ছিল সেহরির জন্য, তো ওইটা দিয়ে ভাবলাম একসাথে একটা সুন্দর পেট ভরা খাবার হয়ে যাবে। তো এখানে সব চালটা দিয়ে দিলাম, পোলাও চাল আর 2-3 রকমের ডাল দিয়ে বসাই দিলাম। প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে কিন্তু ইফতার টাইমটাতে একদমই মানে কেমন শরীরের প্রতি একটু খারাপ খারাপ লাগে। তো ভাবলাম যে এটা আধা ঘন্টার ভিতরে করে ফেলা যাবে, হাতে যেহেতু সময় কম ছিল। তো আধা ঘন্টার ভিতরে কিন্তু এই রান্নাটা আমি বসাই দিয়েছিলাম, মানে একদমই খুব সুন্দরভাবে রান্নাটা করব। খুদে ভাতে খিচুড়ি দিয়ে মাংস দিয়ে কিন্তু বেশ মজা। বেশ অনেকদিন মনে করছিলাম যে ইফতার টাইমে করব, কিন্তু ওই যে ভাজা পোড়া একটু করতেই হয়, করতে করতে ভাবি যে এটা থাক আজকে না আজকে। তো আজকে মাঝে মাঝে চিন্তা করি সময়টা আসলে কিভাবে চলে যাচ্ছে, একদম পানির মতন সময় চলে যাচ্ছে। ঠিকই বলে মানুষ, যে দিন যায় সেদিন আর কখনো ফিরে আসে না, ভালো হোক আর মন্দ হোক। আমার বাবুটা নিয়ে যে আমার সারাদিন বেলাটা যেভাবে যায়, আমি এটা খুবই মিস করব যখন ও বড় হয়ে যাবে। এখানে যে খাসির মাংসটা দিয়ে দিলাম, এটা রান্না করা ছিল রাতের সেহরির সময়কার জন্য। পরে এটা যেহেতু থেকেই গেছে, তো এটা দিয়ে ভাবলাম যেহেতু মাংস খিচুড়ি করা যায়, খুব মজা লাগে কিন্তু মাংস খিচুড়িটা। আর এর সাথে একটু বেগুন ভাজা করবো। তো আজকে কিন্তু বেগুনের কোনো চপ চুপ না, একদম ডাইরেক্ট বেগুন ভাজা। অনেকদিন হয়ে গেছে বেগুন ভাজাটা কিন্তু খাওয়া হয় না, যেহেতু রমজানের সময় তো ইফতারের সময় আমরা বেগুন চপ খেয়ে থাকি, এই জন্য এগুলো করাও হয় না। তো আজকে একটু করে ফেললাম। আর একটু হালকা বাচ্চা ইফতারি গুছাই নিলাম, কিন্তু আমার বাবু সোনা তো বড়া চাই, ওকে তো একটু বড়া ফ্রেশ বড়া বানিয়ে দিতে হবে, যেহেতু আমরা আজকে ভাজা পোড়া করিনি। পরে কি করা, ফ্রিজ থেকে একটু ডাল বের করে ওইটা একটু ব্লেন্ড করে নিলাম, নিয়ে ওর জন্য এটা ভাজবে বলে। আর এখানে দিয়ে দিলাম ঘিটা একটু বেশি করে দিব, কারণ খিচুড়ির মাঝে একটু ঘি দিলে না বেশ ঘেরান আসে। আর ধনে পাতাটা উপর থেকে দিয়ে দিলাম, এই দুটো জিনিস একদম মানে অন্যরকম একটা স্বাদ বাড়ায় দেয়, তাই না? তো বাবুর জন্য একদম ঝাল ছাড়া এখানে তাড়াতাড়ি করে বড়া ভাজতে দিলাম। আর আমার পুচু তো আমাকে ডাক দিছে বড়ার জন্য, মানে সে বড়াটাই এখন তার ফেভারিট হয়ে গেছে। আর এখানে একটু ঝাল ঝাল করে একটু সালাড করে নিলাম শসা টমেটো দিয়ে। ব্যাস ইফতার টাইম আসছে, একদম আজানের সাথে সাথে গরম গরম একদম খিচুড়ি, মাংস খিচুড়ি সেই রকম স্বাদ। প্রথম প্রথম রমজান আর প্রথমে ইফতারি সেহরি সব কিছু একটা অন্যরকম একটা তাড়াহুড়া আনন্দ থাকে। তার 15 দিন হয়ে গেলে মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায় কেনাকাটা নিয়ে। তো আমারও কিন্তু অমনই একটা সময় চলে আসবে না ইনশাল্লাহ, আমিও খুব তাড়াতাড়ি কেনাকাটা করতে চলে যাবো বাবুকে নিয়ে। প্রচুর এই যে বসে পড়ছে একদম স্টাইল করে, আমাকে অভিনয় করে দেখাচ্ছে, সে চোখ মিটমিট করে। আর বাচ্চাদের জন্য আপনাদের সবসময় জিনিস খেয়াল করবেন, ওদের দরজার উপরে সবসময় কিছু একটা কিছু দিয়ে রাখতে হয়। আমার বাবুটা রুমে ঢুকেই দরজাটা লাগাই দেয়, এই জিনিসটা কিন্তু যার যার বাচ্চা আছে অবশ্যই খেয়াল করবেন। রুমটা কিন্তু অন্ধকার, ভিতরে যে আমাকে টাটা দিচ্ছে, এটা কিন্তু ভীষণ একটা রিস্কি আমি মনে করি, অনেক ভয়ঙ্কর। বাবু একবার দরজা দিতেও গিয়েছিল, তো এই জিনিসটা অবশ্যই আবার খেয়াল করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।